কিছুদিন আগেই দিল্লির নির্বাচনের ফলাফল পাওয়া গেল। সেখানে দেখা গেল যে আপকে একদম ঝড়ের মতন উড়িয়ে দিয়ে গেরুয়া ঝড় দিল্লির বুকে এক আলাদা প্রাধান্য প্রতিষ্ঠা করল। 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে গেরুয়াদের অন্যতম লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের বিধানসভাকে দখল করতে। কিন্তু আপ যেটা পারল না, টিএমসি সেটা কি পারবে? টিএমসি কি পারবে তার নিজের দুর্গকে ধরে রাখতে? এটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজ সচেতন একজন ব্যক্তি, মাননীয় মনোজ চক্রবর্তী। মনোজ চক্রবর্তীর কাছে জেনে নেব যে এটার সম্ভাবনা কত, বা পশ্চিমবঙ্গে কি এরকম কিছু ঘটতে চলেছে। চলুন জেনে নিই তার কাছ থেকে। 8 তারিখ এই মাসেরই রেজাল্ট বেরিয়েছে দিল্লি নির্বাচনে। আপ পর্যুদস্ত হয়েছে এবং কংগ্রেসকে শূন্য থেকে অন্য সংখ্যায় রূপান্তরিত করা কোনো প্রয়াস এবার ভোটাররা দেখাননি, যার ফলে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসছে বিপুলভাবে। এই প্রেক্ষাপটে একটা আলোচনা শুরু হয়েছে। অত্যন্ত জোর দিয়ে বিজেপির কর্মী থেকে নেতারা বলছে যে আমরা এই বছরে যে নির্বাচন ডিউ আছে সেটা হলো বিহারের নির্বাচনে আমরা জয়লাভ করছি। এর পাশাপাশি একটা প্রশ্ন উঠে গেছে, পশ্চিমবাংলায় কি হতে পারে। তো আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যেটা প্রতীয়মান হয়েছে এই প্রসঙ্গে, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চাইছি। পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট আর দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপট এক নয়। দিল্লিতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইন্ডিয়া জোটের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানে আম আদমি পার্টি এবং ভারতের জাতীয় কংগ্রেস একসঙ্গে হয়ে লড়াই করেনি। যদি একসঙ্গে হতে পারত তাহলে এই রেজাল্টটা আমরা পেতাম না। কিন্তু যাই হোক, গুজরাটও দেখিয়েছে যে আপ আর কংগ্রেস একসঙ্গে চলবে না, দিল্লিও দেখালো, এমনি অন্যান্য রাজ্যেও সেই একই অবস্থা। তো সেইখানটায় দাঁড়িয়ে হরিয়ানাও দেখিয়েছে একই। পশ্চিমবাংলায় কিন্তু এই সমস্যাটা নেই। যারা এখানে আছেন তারা তৃণমূলকে বাদ দিয়ে পৃথকভাবে যদি লড়াই করেন, তাদের অবস্থান কিন্তু শূন্য অতিক্রম করে না। সেটা ভারতের জাতীয় কংগ্রেস হোক কিংবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বামপন্থী সংগঠন হোক। এই জায়গাটা মনে রাখতে হবে, যেখানে যে প্রায় 14 বছর ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, যেভাবেই হোক একটা সুদৃঢ় গণভিত্তি যেরকম করেছে, তৈরি করতে পেরেছে, মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঠিক সেইভাবেই প্রশাসনকেও মানুষের সঙ্গে সম্পৃক্ত করার একটা নতুন চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ইন্ট্রোডিউস করেছে। প্রশাসন বাধ্য হচ্ছে মানুষের সঙ্গে মানুষের হয়ে কাজ করতে, যেটা অন্য রাজ্যে সম্ভব হয়নি।
এটা মমতা ব্যানার্জি বলেই সম্ভব করতে পেরেছেন। আজকে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠবেও, কিন্তু যেটা বাস্তব অবস্থা হলো প্রশাসনকে জনমুখী করতে গেলে যা যা করার দরকার সেটা মমতা ব্যানার্জি করছে। আজকে অসংখ্য জনকল্যাণমুখী প্রকল্প পশ্চিমবাংলায় চালু করেছেন তিনি, যার ফলে বেনিফিশিয়ারি বলে অর্থাৎ প্রত্যক্ষভাবে যারা সুবিধা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছেন সেই সব মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে যারা সুবিধা পাচ্ছেন তারা একটা জিনিস ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা ব্যানার্জি আছেন বলেই আমরা পাচ্ছি। যারা কন্যাশ্রী পাচ্ছেন, যারা রূপশ্রী পান, তাদের মাথায়ও একই চিন্তা। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প, উৎকর্ষ বাংলা প্রকল্প, জল ধরো জল ভরো প্রকল্প ইত্যাদি অনেক প্রকল্প, এবং যেখানে একটা সরকার কেন্দ্রীয় সাহায্য ছাড়াই 100 দিনের কাজ চালু করার স্পর্ধা রাখে, সেই সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ে। কেন্দ্রীয় সরকার ছাড়াই যখন বাংলার আবাস প্রকল্প মমতা ব্যানার্জি চালু করতে পারে তখন তার প্রতি মানুষের আস্থা বাড়ে। এই আস্থাটা যাই ঘটুক না কেন মানুষের মন থেকে কিন্তু সরে যায়নি। ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 6টা উপনির্বাচন হলো, সেখানে আমি বলেছিলাম 6টাতেই তৃণমূল কংগ্রেস জিতবে, তাই হয়েছে। আজকে সেই কথাটা আরেকবার আমি বলতে চাইছি যে পশ্চিমবাংলার যে পটভূমি তৈরি হয়ে গিয়েছে, যে পটভূমিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলে একাধিপত্য, এই একাধিপত্যের আরেকটা কারণ হলো যে বিরোধী শক্তির বিভিন্নতা, এরা একসঙ্গে চলতে পারবে না। বিজেপি বা জাতীয় কংগ্রেস বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরা একসঙ্গে চলবেন না, অর্থাৎ ভোটের বিভাজনটা হবে। স্বল্প ভোট পেয়ে এরা তৃণমূলের জয়যাত্রাকে সুনিশ্চিত করবে ভারতের জাতীয় কংগ্রেস এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট। তারা স্বল্প ভোট পাবে, কিন্তু সেই ভোটটা একটা ফ্যাক্টর হবে যে তৃণমূল কংগ্রেসের প্রান্তিক সিটগুলোকে বিজয়ী ঘোষণা করার মতো অবস্থায় নিয়ে যাবে। সেইখানেই আমার যেটা অ্যানালাইজ হচ্ছে যে অসংখ্য জনমুখী প্রকল্পের সঙ্গে এই ভোট বিভাজনের রাজনীতি যুক্ত হবেই, কারণ যে কোনো মূল্যেই বিজেপি চাইবে না মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের উত্থান, ওরাও যেরকম চাইবেন না যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিংবা বিজেপিও চাইবে না তাদের প্রসার লাভ করুক। এই জায়গাটায় যে সংঘাত আছে, সেই সংঘাত যতদিন থাকবে ততদিন মমতা ব্যানার্জি যতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন এবং এই জনমুখী কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে বৃহৎ ইন্ডাস্ট্রি আজকে কিন্তু ভারতবর্ষে কোথাও তৈরি হচ্ছে না। কেউ যদি বলেন যে বৃহৎ ইন্ডাস্ট্রি আরেকটা বোকারো হবে, আরেকটা রাঁচি ইঞ্জিনিয়ারিং হেভি ইঞ্জিনিয়ারিং হবে, এগুলো কিন্তু হচ্ছে না। বিধান রায় যেগুলো তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেইগুলোকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লেফট ফ্রন্ট রাখতে পারেননি। এটা বাস্তব ঘটনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি না চলতে পারে বহু ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায়। সেই পরিস্থিতিটা কিন্তু আপামর বিশ্বে আছে, ভারতবর্ষেও আছে। সময়ের সঙ্গে সম্পৃষ্ট হয়ে যে ইন্ডাস্ট্রিগুলো এখন এগোতে পারছে সেটার মধ্যে আমরা মূলত দেখি যে আজকে আমরা কম্পিউটার ইন্ডাস্ট্রি
সেটা পশ্চিমবাংলায়ও প্রবলভাবে এগোচ্ছে এবং অন্যান্য মিডল এবং মাইনার ইন্ডাস্ট্রিগুলো পশ্চিমবাংলায় ব্যাপকভাবে প্রসার লাভ করছে। এইটার উপরেই মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দাঁড়িয়ে আছে। স্বনির্ভর যোজনা একটা বড় প্রকল্প, সেটাকে সুন্দরভাবে এই সরকার চালাচ্ছে। তাই এটা ভাবার আছে যে দিল্লিতে যেটা হয়েছে আবগারি কেলেঙ্কারি সেখানে হয়েছে, এখানে আবগারি হলো গিয়ে রাজ্য সরকারের প্রধান সোর্স অফ ইনকাম, কিন্তু সেখানে কোনো আঙুল তুলে দেখাবার কেউ নেই সরকারের বিরুদ্ধে, এটাও মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।